বিয়া উপলক্ষে কন্যার বাড়ি বিশাল আয়োজন হইল খানার, কত রকমের মজাদার খানা তৈরি হয়েছে। জামাইয়ে বরযাত্রী, জামাই কন্যা আপনারা না নশা কইন, নশা না দামান কোটা হইলে বুঝবা। আচ্ছা দামান গেছেন বরযাত্রী, 500 বরযাত্রী লইয়া বিয়া কর্তা করি হরু বাড়িত আগে ভেট ফালতা, তারপরে আগ দুইতো বেটা তোর ভাও না আসি তোর 500 বরযাত্রী লইছে, তোর বাড়িতে নিয়ে 1000 বরযাত্রী খাওয়াইতে পারস না। এটা কুপ্রথা, বুঝছেন? কুপ্রথা। বেটায় সারা জীবন বেটার ঘুরিয়ে 18 বছর 20 বছর ফলছে, বিয়ার দিন আরো 500 মানুষ খাওয়াইবার লাগি, বেটার আর কাম নাই। আর তুমি মাগনা এক বেটি ফাইলিছো সারা জীবন, তোমার ঘরের বাচ্চান্ত না টেকা দিয়ে আনছ না মাগনা, তুমি খাওয়াইতাই না। আর বেটায় যে 20 বছর ফালছে হে বেটা খাওয়াইতো, তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? আমরা দেশ বিয়া বাড়ির মধ্যে কিছু কুপ্রথা আছে, ঠিক বালানা প্রথা তবু চালু আছে। কিতা? কন্যার বাড়ি খানির আয়োজন, কন্যার বাড়ি খানির আয়োজন, এটা একটা অত্যাচার, এটা একটা জুলুম, এটা সুন্নত নাই। জামাইয়ের বাড়ি খানির আয়োজন সুন্নত, ইয়াদ রাখুন যেন। আমার কথা বুঝি থাকলে হুকাচা বহল, বিয়ার সময় কন্যার বাড়ি নি খানির আয়োজন সুন্নত না জামাইয়ের বাড়ি? এবারে নিজের গাড়ের বোঝা দিলাইছে বিয়াইর উঠে। বিয়াই সাহেব আপনার বাড়ি যাইতাম, আপনার দামান লইয়া 500 বরযাত্রী আনতাম, কিতা কইলাম নে এই বেটা তোর ভাও না আসি তোর 500 বরযাত্রী লইছে, তোর বাড়িতে নিয়ে 1000 বরযাত্রী খাওয়াইতে পারস না। এটা কুপ্রথা, বুঝছেন? কুপ্রথা। বেটায় সারা জীবন বেটার ঘুরিয়ে 18 বছর 20 বছর ফলছে, বিয়ার দিন আরো 500 মানুষ খাওয়াইবার লাগি, বেটার আর কাম নাই। আর তুমি মাগনা এক বেটি ফাইলিছো সারা জীবন, তোমার ঘরের বাচ্চান্ত না টেকা দিয়ে আনছ না মাগনা, তুমি খাওয়াইতাই না। আর বেটায় যে 20 বছর ফালছে হে বেটা খাওয়াইতো, তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? যাই হোক, এই বদরুসুম, এই কুপ্রথা আমাদের সমাজে চালু আছে। শুধু মনে রাখবেন, বিয়া উপলক্ষে কন্যার বাড়ি খানি এটা সুন্নত নাই, জামার বাড়ির খানি সুন্নত। ইয়াদ থাকবো নি? তা আমরা যে উল্টাটা উল্টাটা তো চালু আছে, কন্যার বাড়ি খানি আয়োজন। বিয়া উপলক্ষে কন্যার বাড়ি বিশাল আয়োজন হইল খানার, কত রকমের মজাদার খানা তৈরি হয়েছে। জামাইয়ে বরযাত্রী, জামাই কন্যা আপনারা না নশা কইন, নশা না দামান কোটা হইলে বুঝবা। আচ্ছা দামান গেছেন বরযাত্রী, 500 বরযাত্রী লইয়া বিয়া কর্তা করি হরু বাড়িত আগে ভেট ফালতা, তারপরে আগ দুইতো বেটা গেছে হরু বাড়িত ফেট ফালতো, তোর বাপের বাড়িত ফেট ফালতে পারস না। তো 500 বরযাত্রী লিয়া গেছে, ওখানে গিয়া বইসে খানি উনি আয়োজন হয়েছে ঠিকঠাক মতোই। বিয়া বাড়ি এত বিশাল খানার আয়োজনের মূল উপলক্ষকে দামান। দামানদের খাতিরে 500 বরযাত্রী ওই এবারই খাইব নাকি? দা আরিফুরির মানুষেও খাইবা। আশপাশের কুকুর মেকুর যদি আয় তারাও কিছু খাইবে, তবে বেশ খাম আছে। বরযাত্রী যে দামানদের সাথে খায়, দামানদের সাথী হইয়া খায়। আরিফুরির মানুষে দেখায় দাওয়াত ফাইয়া খায়, দামানদের সাথী হইয়া না দাওয়াত ফাইয়া? দাওয়াত ফাইয়া। এই দুনো দলে জানে যে আমরা এই বাড়িত খার খাতিরে খাই, বরযাত্রীও জানে যে আমরা এই বাড়িত আজকু খাই দামানদর খাতিরে, আরিফুরিও জানে যে আমরা এই বাড়িত আজকু খাই দামানদর খাতিরে। কুকুর মেকুরে খাইতো জানে, কিন্তু খার খাতিরে খাই জানে না। দেখুন আমার কথা বুঝুননি আপনারা। বিয়া বাড়িত কুকুর মেকুরে যে আইয়া খায়, যে তুই খায় আড্ডি খাও কার ভাত খাও, খায় তো, খাইতো জানে, কিন্তু খার খাতিরে খায় জানে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়াবাসীরে খাওয়ায় আল্লাহরে যারা ডাকে তারার কারণে। আল্লাহরে যারা ডাকেন তারা হইল উপলক্ষ, এদের খাতিরে আল্লাহ। যারা আল্লাহ বিল্লাহ করুন দুনিয়ায় তারারেও আল্লাহ খাওয়ায়, যারা ইবাদত বন্দেগী করুন তারারেও আল্লাহ খাওয়ায়। যারা আল্লাহ বিল্লাহ করে না, ইবাদত বন্দেগী করে না, বেঈমান কাফির, তারারেও আল্লাহ খাওয়ায়।